রামিসা হত্যার বিচারের দাবিতে রাতভর বিক্ষোভ মিরপুরে স্বজনহারা পরিবারকে সমবেদনা জানাতে বাসায় গেলেন প্রধানমন্ত্রী। দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস। আমরা রবিবারের বিকেলের মধ্যে ইনশাআল্লাহ আদালতে চার্জশিট দাখিল করতে পারবো এবং তারপরে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচার কার্য নিষ্পন্ন হয় সেজন্য আমরা চেষ্টা করব। এত দ্রুততম সময়ে এইভাবে গ্রেপ্তার হওয়া খুব নজিরবিহীন। তারা গ্রেপ্তার এবং আমাদের আইনি পদক্ষেপগুলোতে এখন পর্যন্ত তারা সন্তুষ্ট। শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে উত্তাল চট্টগ্রাম। অভিযুক্তকে ছিনিয়ে নিতে গেলে পুলিশ স্থানীয়দের সংঘর্ষে রণক্ষেত্র নগরী। আমার বন্ধুর মেয়ে ছিল, তো আমরা যাবো না ওকে ইয়ে করার জন্য। পুলিশে কেন আমাদেরকে লাঠিচার্জ করবে? দর্শকের একটা বিচার হবে যে মৃত্যু, ওকে জনগণ গণতুলা দিয়ে মৃত্যুর বিচার হবে। ওরা চেয়েছিল কি ওখানেই তারা হাতে আইন তুলে নেবে এবং মেরে ফেলবে, কিন্তু আইন তো আছে দেশে। দক্ষিণ সিটির বর্ধিত জনপদ দাসেরকান্দি যেন বিচ্ছিন্ন দ্বীপ। দুর্গম যোগাযোগ আর অপ্রতুল সেবায় নাগরিক দুর্ভোগ চরমে। আমাদের এই যে এলাকায় মনে করেন এখন আমরা নৌকাবাদে চলার মতো সুযোগ সুবিধা নাই। মানুষগুলা এখানে পড়াশোনা করতে যেতে পারে না, মানুষগুলো চিকিৎসা সেবা নিতে পারে না। হাজার হাজার মানুষ আসা যাওয়া করে, অথচ একটা ব্রিজ নেই এই জায়গা দিয়া। আশা করি যে মন্ত্রণালয় থেকে এই ওয়ার্ডগুলোর জন্য স্পেশাল বরাদ্দ আমরা সেখানে পাবো। পশুর যোগান বেড়েছে সারা দেশের কোরবানির হাটে। খামারে বিক্রি বেশি ছোট আর মাঝারি দেশি গরুর। 2-1 দিনের মধ্যে বেচাকেনা জমে ওঠার আশা। চাকরির প্রলোভনে রাশিয়া নিয়ে রণক্ষেত্রে বিক্রির অভিযোগ। দালালদের গ্রেফতার আর সন্তানদের ফেরত চায় গোপালগঞ্জের 3টি পরিবার। কলকাতায় অবৈধ বাংলাদেশি খুঁজে বের করার নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। অনুপ্রবেশকারীদের আর কোনো আইনি আশ্রয় নয়, সরাসরি সীমান্ত পারের ঘোষণা।